নমস্কার বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট বান্টি। চলো আজ আবার চলে এলাম তোমাদের সাথে একটা রিসেপশন মেকআপের টিউটোরিয়াল নিয়ে। তো এই রিসেপশন ব্রাইডাল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করিয়েছি। তো ব্রাইডাল লুকটার পর আজ আমি একটু রিসেপশন লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মেকআপ কমপ্লিট হওয়ার পর এখানে হেয়ার স্টাইলিংটা দিদির এই স্টাইলে হয়েছিল। পিছনে একটু বানের ওপরই হয়েছিল এই টাইপ স্টাইলিং করে, সাইডে একটু অর্কিড আর ব্যাঙ্গালোর জিপসি দিয়ে ডেকোরেশন করা হয়। তো অ্যাকচুয়ালি দিদির হেয়ারের মানে প্রথমে ডিমান্ড ছিল ওপেনের ওপর, তার তারপর দিদি নিজেই এই প্ল্যানটা চেঞ্জ করে, কারণ দিদি বলে যে ওর যে ভেন্যু বা হল রয়েছে সেখানে ভেন্যু বা হলটা এসি ছিল না। তারপর দিদি বলল হয়তো সামনে থেকে স্ট্যান্ড ফ্যান বা কুলার কিছু থাকবে। তো ওপেন হেয়ার হলে কি হয়, কুলার বা স্ট্যান্ড ফ্যান চললে ওপেন হেয়ারের স্টাইলিংটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। তা বলে এই নয় যে আমরা গ্রীষ্মকালে ওপেন হেয়ার করি না, কিন্তু সামনে থেকে স্ট্যান্ড ফ্যান বা কুলারের হাওয়া চললে তখন কি স্টাইলিংটা নষ্ট হয়ে যায়। তো তাই আমরা ডিসাইড করি স্টাইলিং করে কিছু একটা বানি করব, তো সেটাই করা হয়। কিন্তু এটা আবার শীতকাল হলে কোনো প্রবলেম হয় না ওপেন হেয়ারে। তো যাই হোক, এইভাবে মোটামুটি লুকসটা আমরা কমপ্লিট করি। তো তারপর হেয়ার স্টাইলিংয়ের পর এখানে জুয়েলারিগুলোও তোমরা দেখলে একে একে আমি সেট করে নিলাম। দেন জুয়েলারি পরিয়ে হেয়ার স্টাইলিংয়ে কিছু কাজ বাকি ছিল। দেন ফাইনাল একটা হেয়ারে শাইনিং স্প্রে দিয়ে আমি হেয়ার স্টাইলিংটা কমপ্লিট করলাম। এরপর বাড়িতে লাইটের একটু প্রবলেম ছিল, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো, বিকজ আমি যে লাইটটা ক্যারি করেছিলাম সেটা রুমে সেট আপ করতে পারিনি, কারণ রুমের স্পেসটা খুব কম ছিল। তো দিদিদের রুমে যেটুকু লাইট ছিল সেইটুকু লাইটেই আমি মেকআপটা কমপ্লিট করি, বা যেটুকু যা ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়েছে ওই লাইটের মধ্যেই। তো ভেন্যুতে গিয়ে ছোট্ট একটু ভিডিও নিই, দিদিরা বারবার রিকোয়েস্ট করছিল একটু ভেন্যুতে যাওয়ার জন্য। আর বাড়ি থেকে ভেন্যু খুব একটা দূরে ছিল না, তাই চলেও গেছিলাম। এই ছিল আমার রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।